আজকে আমরা শিখব আর্টিকেল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ক্লাস মাধ্যমিক 5, 6, 7, 8 এমনকি তোমাদের ক্লাস 12 খুব প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা আগে আর্টিকেলটা ভালো করে আয়ত্ত করে নিই, তারপর আমরা প্রিপারেশন করব। লেটস গো। আর্টিকেল আর্টিকেলের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক মানে কি? পদে পদে যে বসে, পদে পদে যে পার্ট অফ স্পিচের মাঝে আশ্রয় নেওয়া শব্দকে বলেছে। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ওই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ, সেই পার্ট অফ স্পিচের মাঝে যে বসে পদে পদে, সেটাকে বলা হচ্ছে ওই আর্টিকেল অংশটাই কিন্তু আশ্রয় নিচ্ছে আমাদের পার্ট অফ স্পিচের মাঝে। বোঝা গেল? এবার প্লেস অফ আর্টিকেল, আর্টিকেল কোন কোন স্থানে বসে, কোন কোন জায়গায়, একটা সেন্টেন্সের মূল কোন জায়গায় আর্টিকেলটা বসে সেটাকে আমাদের খেয়াল করতে হবে। 1 নম্বর, নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে। এক্সাম্পল, এ পেন, তাহলে পেন একটা কি? নাউন, নাউনের আগে কি বসে? একটা আর্টিকেল। 2 নম্বর, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ তারপর নাউন, মানে নাউনের একটা অ্যাডজেক্টিভ তারপর আর্টিকেল। তো অ্যাডজেক্টিভ আগেও বসে একটা আর্টিকেল। এক্সাম্পল, এ বিউটিফুল পেন, তাহলে পেন একটা নাউন, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এই একটা আর্টিকেল। বোঝা যাচ্ছে? 3 নম্বর, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব থাকতে পারে, তার আগে আর্টিকেল। তো এই হলো আর্টিকেল বসার 3টে স্থান। এক্সাম্পল, এ ভেরি বিউটিফুল পেন, পেন একটা নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব, তার আগে আর্টিকেল। তাহলে আর্টিকেল কার আগে বসে? মোট কথা হচ্ছে নাউনের আগে বসাটা হচ্ছে আর্টিকেল। কিন্তু নাউনের আগে কি কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ, তারপর নাউনের অ্যাডজেক্টিভ আগে কি? অ্যাডভার্ব, তারপর আর্টিকেল। মধ্যগতের শেষে কিন্তু নাউন থাকতেই বাধ্যতামূলক, তোমার নাউনের আগেই বসে আর্টিকেল। বোঝা গেল? এবার আমরা আর্টিকেল আমরা জানি সবাই, আর্টিকেল 2 প্রকার। একটা যে ডিফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট নাম বোঝাবে। দি, যে ডিফিনিট আর্টিকেল কি বলা আছে? দি। আর দি এর অর্থ হচ্ছে টি, টা, খানা, আরো ইত্যাদি হচ্ছে টি, টা, খানা, খানি। আর ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট নাম, এ এন। কি বললাম? ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট নাম, মানে এ এন। এক্সাম্পল দেখে নাও, ড্যাশ ইস্ট। এবার ইস্টটা কি? পূর্ব দিক, মানে নির্দিষ্ট বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে দি। বয়, বয় মানে কি? কোনো বালককে উদ্দেশ্য করে, মানে অনির্দিষ্ট বালককে বোঝানো হচ্ছে। কি? অনির্দিষ্ট বালককে। তার মানে কি? এখন অনির্দিষ্ট এ অথবা এন বসছে। ওকে। অনেস্ট ম্যান মানে একটা অনির্দিষ্ট সত্যবাদী মানুষ, কোন নির্দিষ্ট মানুষকে বলছি না, সেই ক্ষেত্রে এখানে কি বসছে? এন। এই এন কেন বসছে? আমার পুরো এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবে। আর্টিকেলে তোমাদের যত ডাউট আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, ডিফিনিট আর্টিকেল। আমরা তো ডিফিনিট আর্টিকেল কি দি বুঝতে পারলাম, ইনডিফিনিট আর্টিকেল কি? এ এন। একটা করে এক্সাম্পল দেখালাম, এরপর আমরা নিয়ম দেখি, দি কখন বসছে, এ এন কখন বসছে। ডিফিনিট আর্টিকেল কিন্তু কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার আর প্লুরাল, যে কোনো নাউনের আগে নির্দিষ্ট অর্থে বসানোর ক্ষেত্রে বসে। মানে তুমি কাউন্টেবলের আগেও নির্দিষ্ট অর্থ ব্যবহারের জন্য তুমি দি বসাতে পারবে। আনকাউন্টেবল মানে যে তুমি গুনতে পারবে না, সংখ্যা প্রকাশ করতে পারবে, তবুও তুমি ওটাকে নির্দিষ্ট প্রকাশ করতে চাইছো, তবুও তুমি দি বসাতে পারবে। সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে, প্লুরাল বহু বচনের ক্ষেত্রে তুমি বসাতে পারবে। এক কথায় তুমি যে কোনো নাউনকে নির্দিষ্ট অর্থ ব্যবহার করতে হলে তুমি দি বসাতে পারবে। বোঝা গেল? আর অনির্দিষ্ট ক্ষেত্রে তুমি এ এন বসাতে হবে। এক্সাম্পল, বয় একটা অনির্দিষ্ট কিন্তু এক বচন, বয়েস অনির্দিষ্ট বহু বচন, তুমি নির্দিষ্ট ক্ষেত্রে কি বসাচ্ছ? দি। সিঙ্গার এক বচন, সিঙ্গার্স বহু বচন। এক বচন, বহু বচন, কাউন্টেবল, আনকাউন্টেবল সব ক্ষেত্রে নাউন এই যে দি রয়েছে বসবে। এটা এমন একটা পাওয়ারফুল যাকে বলা হয়। কোন কোন ক্ষেত্রে দি বসে আমরা একবার একজনকে নাম বলে দেখে নেই। দেশের নামের ক্ষেত্রে, খ্যাতনামা বিখ্যাত জায়গা, জাতির নাম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই ধরনের জাতির নাম। দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক। ঋতু, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল। জাহাজ, টাইটানিক তোমাদের পরিচিত। জাদুঘর, ব্রিটিশ মিউজিয়াম। পবিত্র ধর্মগ্রন্থ, মহাভারত। সংবাদপত্র, ডেইলি স্টার, আনন্দবাজার পত্রিকা। ট্রেনের নাম, করমণ্ডল। বিমান, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ, পর্বত শ্রেণী। মরুভূমির নাম, দ্বীপের নাম, দেশের নামের শর্টকাট, কোন দেশের নাম, যেমন ইউকে,
হ্যাঁ, ইউনাইটেড কিংডম, তারপরে ইউএসকে, এই ধরনের যে নামগুলো রয়েছে শর্টকাট, সেই শর্টকাট নামের আগে কিন্তু দি বসে। বিখ্যাত অট্টালিকা, পৃথিবীর যেই কোনো একটি রয়েছে এমন, পৃথিবীতে এমন একটি রয়েছে, এমন একটি বস্তু বা এমন একটি কোনো মৌলিক পদার্থ হোক, যে কোনো পৃথিবীতে এমন একটি বস্তু বা এমন একটি নাম রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু বসে কি এই দি। এক্সাম্পল দেখে নেই, পানিপথ খ্যাতনামা একটা জায়গার নাম, দি। মিউজিয়াম জাদুঘরের নাম, দি। নর্থ একটা দিকের নাম, দি। রেইনি সিজন ঋতুর নাম, দি। ব্রিটিশ মিউজিয়াম এটা জাদুঘরের নাম, দি। বাইবেল ধর্মগ্রন্থের নাম, দি। ডেইলি স্টার সংবাদপত্রের নাম, দি। মহাভারত একটি, এটা একটা কি বলবো পবিত্র ধর্মগ্রন্থের নাম, দি। করমন্ডল এক্সপ্রেস ট্রেনের নাম, দি। এরকম আরো আরো এটসেট্রা উদাহরণ রয়েছে। আমি তোমাদের সামনে এই কয়েকটা উদাহরণ তুলে দিলাম, আর অবশ্যই মাথায় রাখবা এই নির্দিষ্ট অর্থে কিন্তু এই নামগুলোর আগে কিন্তু দি বসবে। এবার আমরা চলো অনির্দিষ্ট মানে ইনডিফিনিট আর্টিকেল কখন এ এন বসে এটা একবার দেখে নিই। এবারে শিখবো ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল ভাওয়েল হলে তার আগে আমরা কি বসে, এন বসে। আমরা জানি ছোট থেকে শিখেছি যে ভাওয়েলের আগে এন বসে, আর কনসোনেন্ট হলে তার আগে কি বসে, এ বসে। কিন্তু আমরা এইভাবে আজকে আর্টিকেল শিখবো না, আমরা অন্যভাবে শিখবো। আমরা জানি সবাই ভাওয়েল কয়টা, 5টা। এই 5টা ভাওয়েল আমরা উচ্চারণটাকে মুখস্থ করে নেব। এ, ই, আই, ও, ইউ। এ সাউন্ড এ, ই সাউন্ড এ, আই ই, ও অ, ইউ আ। মানে এই সাউন্ডগুলো মাথায় রাখতে হবে। এ, এ, ই, অ, আ। কি কি বললাম? এক এ, এ, ই, অ, আ। বোঝা গেল? কোনো কনসেন্ট ভাল সাউন্ড হলে অবশ্যই এন বসবে, কিন্তু সর্বপ্রথম মাথায় রাখতে হবে যেন অনির্দিষ্ট নাম হয়, ইনডিফিনিট নাউন। আর কনসোনেন্ট সাউন্ডও যদি ভাওয়েলের মধ্যে হয়, কি বললাম, হয়তো কোনো প্রথমে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট রয়েছে অথচ অনির্দিষ্ট নাম, তার সাউন্ডটা যদি ভাওয়েল হয় তবুও তার আগে কি বসবে, এন বসবে। বোঝা গেল? এক্সাম্পল দেখো, আপেল, আ, কি আছে, আ, তার মানে বসছে এন। ইঞ্জিনিয়ার, ই, ভাওয়েল সাউন্ড, অনির্দিষ্ট করে ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে কিনা, এন। অনেস্ট, সত্যবাদী, অনির্দিষ্ট করে সত্যবাদী বলছে, কাকে বলছে, নির্দিষ্ট না। এখানে দেখো কনসোনেন্ট কি বলেছি, কনসোনেন্ট সাউন্ড, কিন্তু ভাওয়েল হচ্ছে, সাউন্ডটা কি ভাওয়েলের মতো হচ্ছে কনসোনেন্টটা। আমরা হনেস্ট বলছি না, অ্যাকচুয়ালি এইচ এর উচ্চারণ হচ্ছে কি হ, কিন্তু আমরা এখানে সাউন্ডে কি বলছি, অ, তাই না, অ, অনেস্ট। এটা সেম হাওয়ার না, আওয়ার, মানে আ, এন। ইউ, দেখো তো ইউ এর সাউন্ড হওয়ার কথা কি আ, কিন্তু এখানে ইউ এর সাউন্ডটা কি হচ্ছে, ইউ, ইউ, নট আ। তার মানে হচ্ছে এখানে এ, ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে না। বোঝা যাচ্ছে তো? নেক্সট, ইউনিয়ন, সেম এটার মতোই, এ। তোমরা বুঝতে পারছো? ওকে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার কোনো ভাওয়েল সাউন্ড তো আসছে না, এ। 1 রুপি কয়েন, আশা করি ভাওয়েল আছে, মানে এন বসবে না। ও এর সাউন্ড কি হওয়ার কথা, অ, এখানে আছে ওয়া, মানে ও সাউন্ডটা কি হচ্ছে, ওয়া, ওয়া, ওয়া। তার মানে এ 1 রুপি কয়েন। আমরা ছোট থেকে শিখে এসেছি যে যে ভাওয়েলের আগে এন বসে আর কনসোনেন্ট আগে এ, কিন্তু এইভাবে শিখলে কিন্তু পারা মুশকিল আছে। তাই অবশ্যই এই সাউন্ডটা খেয়াল করবে, লেটারে যে সাউন্ডটা, সেই সাউন্ডের উপর ভিত্তি করে হচ্ছে। এরপর দেখো এম এ, এম এ একটা কি পদ, ডিগ্রি। সেই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে সাউন্ডটা কি করছি, মে, মানে এই কথা আসছে না, আগে একটা ভাউল সাউন্ড আসছে তারপরে, তার মানে এখানে বসছে এন। ক্লিয়ার? নেক্সট, তাহলে ইনডিফিনিট আর্টিকেল বোঝা গেল। এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, কি বললাম, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো সেন্টেন্সটা থাকে, সেই কম্পারেটিভের আগে বা সুপারলেটিভের আগে যদি ড্যাশ থাকে, শূন্যস্থান, তোমরা চোখ বন্ধ করে সেখানে কি বসাবা, দি বসাবা। মানে ওটাকে ডিফারেন্ট আর্টিকেলের মধ্যে ধরা হচ্ছে নির্দিষ্ট করে। অফ দিয়ে বাক্য যদি গঠন হয়, হয়তো কোনো বাক্য অফ দিয়ে বাক্য গঠন আছে, তার আগে একটা শূন্যস্থান রয়েছে, সেখানেও বসাবা দি। এক্সাম্পল দেখো,
হি ইজ ড্যাশ বেস্ট অফ দি 3 পার্সন। এখানে বেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি, তার মানে এখানে হচ্ছে দি। দিস ইজ ড্যাশ গো অফ দি ওয়ার্ল্ড, এখানে তোকে এই বাক্যটা অফ দিয়ে গঠন হয়েছে, অফ আছে না, তার মানে এখানে দি। দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড। বোঝা গেল? এই হলো আজকে আর্টিকেলটি। এরপরে আমরা শিখবো প্রিপোজিশন। প্রিপোজিশন কথায় কোন জায়গায় বসে, কিভাবে বসে। তবে একটা বলে রাখি, এই আর্টিকেল প্রিপোজিশন করার আগে তোমাদের সর্বপ্রথম টেক্সট বই ভালো করে পড়তে হবে। টেক্সট বই লাইন বাই লাইন পড়বা, সেই প্রিপোজিশন গুলো কোন কোন জায়গায় অধিকার নিচ্ছে, কোন অর্থে অধিকার নিচ্ছে। যদি টেক্সট বই তোমার ভালো লাগে পড়তে পারো, টেক্সট বই যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, তোমাকে আর্টিকেল এন্ড প্রিপোজিশন করতে কেউ আটকাতে পারবে না। তোমাকে নিয়ম দিচ্ছি, তুমি প্র্যাকটিস করছো না তাহলে কিন্তু হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বাই।